দরজা খোলো, কেউ আছো? আমি ক্লাসরুমের ভেতরে আছি, প্লিজ দরজা খোলো। কেউ আছে? আমি স্কুলের ভেতরে আছি, প্লিজ দরজা খুলে দাও। কেউ আছে? বন্ধুরা, যদি আপনারা ভুতুড়ে স্কুল পার্ট 1 এখনো না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন, নাহলে এই সম্পূর্ণ গল্পটি আপনারা বুঝতে পারবেন না। শুভম তাড়াতাড়ি করে সুইচ বোর্ডের কাছে যায় লাইট জ্বালানোর জন্য। কিন্তু সে দেখে যে ক্লাসরুমের লাইট জ্বলছিল না। হয়তো খুব জোরে বৃষ্টি আর হাওয়ার কারণে পাওয়ার কাট হয়ে গিয়েছিল। সে আবার দৌড়ে গিয়ে অন্যদিকের জানালাটার দিকে যায়। কেউ আছে? আমি স্কুলের ভেতরে আছি, প্লিজ দরজা খুলে দাও। কেউ আছে? শুভম বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে কেউ ছিল না। শুভম আবার একটা আওয়াজ শুনতে পায়। সে ক্লাসরুমের চারিদিকে দেখতে থাকে, কারণ সে বুঝতে পারছিল না যে এই আওয়াজটা কোথা থেকে আসছে। শুভমের খুব জল তেষ্টা পেয়েছিল, তাই সে নিজের ব্যাগ থেকে জলের বোতল বার করতে যাচ্ছিল। তখনই তার মনে হলো যেন কোনো একটা আওয়াজ আস্তে আস্তে সামনের দিকে আসছে। সে খুব ভালো করে শোনার চেষ্টা করে যে ওই আওয়াজটা কিসের আওয়াজ। কিন্তু কিছুক্ষণ পর শুভম যা দেখতে পেল সেটা দেখে শুভমের গায়ের লোম খাড়া হয়ে যায়। শুভম যা কিছু তার সামনে দেখতে পাচ্ছিল সেটা সে বিশ্বাস করতে পারছিল না। ভয়তে তার হাত পা কাঁপছিল। শুভম একটা বেঞ্চে নিচে লুকাতে যাচ্ছিল, কিন্তু তখনই তার পা একটা বেঞ্চের সাথে ধাক্কা লেগে যায়। কেউ আছে? প্লিজ বাঁচাও আমাকে, আমি স্কুলের ভেতরে আছি, 3 তলার ক্লাসরুমে, প্লিজ কেউ দরজা খুলে দাও। শুভম বেঞ্চের ওপর থেকে নিচে পড়ে যায় আর টেবিলের সাথে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। কিছু সময় পর স্কুলের কেয়ারটেকার অশোক ওই ক্লাসরুমে আসে। হয়তো সে শুভমের চেল্লানোর আওয়াজ অথবা বেঞ্চ পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়েছিল। সে দেখে যে শুভম অজ্ঞান হয়ে গিয়েছিল আর তার মাথা থেকে রক্ত বেরোচ্ছিল।
অশোক খুব অবাক হয়। সে ভাবছিল যে এই ছেলেটি এই ক্লাসরুমের ভেতরে কি করে চলে এলো, আর ওর এরকমভাবে চোট লাগলো কিভাবে। ওই কেয়ারটেকার শুভমকে উঠিয়ে নিয়ে তার ঘরে নিয়ে যাচ্ছিল, কারণ সে ভাবলো যে শুভমকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে অটো বা রিক্সা পাওয়া যাবে না। আর তাছাড়া অনেক রাত হয়ে গিয়েছিল, তাই জন্য সে তাড়াতাড়ি করে শুভমের মাথায় ব্যান্ডেজ দেওয়ার জন্য শুভমকে নিয়ে তার ঘরে যাচ্ছিল। এইসব কি হচ্ছে?